বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাড়ির সামনে থেকে দুজনকে আটক করেছে সিএসএফ এবং একই সাথে পুলিশ সদস্যরা। আজ সকাল 10:50 এবং 11:15 দুজনকে আটক করা হয় এবং তার মধ্যে একজনের নাম রুহুল আমিন এবং একজনের নাম ওমর ফারুক বলে কিন্তু নিশ্চিত হওয়া গেছে। এবং তাদের যেই পুলিশের পক্ষ থেকে আসলে যেমনটি জানানো হয়েছে যে তারা বাড়ির সামনে অযথা ঘোরাফেরা করছিলেন এবং একই সাথে বাড়ির সামনে তারা ছবি তুলছিলেন এবং তাদের যে গতিবিধি সেগুলো আসলে সন্দেহজনক বলেই কিন্তু পরবর্তীতে সিএসএফ এবং পুলিশ সদস্যরা কিন্তু তারেক রহমানের বাসার সামনে থেকে দুজনকে আটক করে। এবং আপনাদের জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দেশে এসেছেন গত 25 ডিসেম্বর এবং তার দেশে ফেরাকে ঘিরে কিন্তু সরকারের পক্ষ থেকে নানান ধরনের আসলে নিরাপত্তার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। এবং একই সাথে যেহেতু তিনি গুলশান এভিনিউর 196 নম্বর বাসাটিতে থাকেন, সেখানে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং পুলিশ সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং একই সাথে বিএনপির চেয়ারপারসনের যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যেটি রয়েছে সিএসএফ এর সদস্যরাও কিন্তু এখানে দিন রাত 24 ঘন্টা কিন্তু তারাও কিন্তু শিফট অনুযায়ী তারাও এখানে নিরাপত্তার কাজে ব্যস্ত রয়েছেন। এবং গুলশান এভিনিউ 196 নম্বর বাড়ির সামনে যেই বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু যাতায়াত করেন। এবং একই সাথে গত 31 তারিখে যখন বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল তখন কিন্তু সপরিবারে তিনি এই গাড়িগুলোই ব্যবহার করেছিলেন। এবং তিনি স্মৃতিসৌধে ফুল দেওয়া এবং একই সাথে যেই সংবর্ধনায় যোগ দেওয়া সহ নানান যেই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো রয়েছে, রাজনৈতিক কাজগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু যাতায়াতের ক্ষেত্রে তিনি যখন আসলে হাদির কবর জিয়ারতে গিয়েছিলেন তখনও কিন্তু তিনি সেখানে গিয়েও আমরা দেখেছি যে তার পরবর্তী সময়ে যে স্মৃতিসৌধ রয়েছে সেখানেও আমরা যে গাড়ি বহরের সাথে কিন্তু আমরা গাড়িগুলো দেখেছি। এবং গত 31 ডিসেম্বর যখন বিএনপির চেয়ারপারসন এবং একই সাথে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানেও কিন্তু সেই গাড়িগুলো আমরা নিয়ে যেতে দেখেছি। এবং 196 নম্বর বাসার সামনে যে দুজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজনের বাড়ি কিন্তু চাঁদপুরের মতলব উপজেলায়। এবং যেমনটি আসলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যেই সকাল 10:50 যে ব্যক্তিকে আসলে আটক করা হয়েছে তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেন। এবং একই সাথে এরপরে 11:15 ওমর ফারুক নামে যেই ব্যক্তিকে আটক করা হয়েছে তার পরিচয় কিন্তু তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে যেমনটি আসলে জানানো হয়েছে যে তাদের শরীরে তল্লাশি পরবর্তী কিন্তু 2 পুরিয়া গাঁজা কিন্তু পাওয়া গিয়েছে, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং তাদের যে গতিবিধি ছিল সেই গতিবিধি কিন্তু সন্দেহজনক এবং একই সাথে তারা যে ছবি তুলছিলেন সেগুলো কিন্তু আসলে এই জায়গায় যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু বলছেন যে তাদের গতিবিধি থেকে শুরু করে তাদের যেই চলাফেরা সেটি কিন্তু সন্দেহজনক ছিল। এবং তার পরবর্তী সময় কিন্তু বিএনপির যেই সিকিউরিটি ফোর্স রয়েছে, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফ রয়েছে, সেই সিএসএফ এবং পুলিশ সদস্যরা কিন্তু পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 196 নম্বর গুলশান এভিনিউর যে বাসভবন রয়েছে সেখানে সামনে থেকে কিন্তু দুইজনকে আটক করে নিয়ে যায়। সবকিছু মিলিয়ে আসলে যদি বলি যে এর পরবর্তী সময় 11টার পরবর্তী সময় কিন্তু গুলশান কার্যালয়ে নিয়মিত অফিস করতে কিন্তু চলে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তিনি কিন্তু গতকাল এবং এর আগের দিনও আমরা দেখেছি যে তিনি সেখানে অফিস করেছেন। এবং তিনি গতকালকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যেই সদস্যরা রয়েছে, প্রতিনিধি দল রয়েছে, তাদের সাথে সাক্ষাৎ করেছেন। এবং একই সাথে আজকে কিছুক্ষণ আগে কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিএনপি থেকে মনোনীত সাইফুল হক, যিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু এসেছিলেন এবং তিনি সেখানে কথা বলেছেন। এবং দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন, গতকালকে আমরা দেখেছি বিএনপির সিনিয়র যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও সেখানে উপস্থিত ছিলেন। এবং টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন এর যা প্রতিনিধি দল যারা ছিলেন তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে কিন্তু তারা সেখানে শোক বহিতে স্বাক্ষর করেছেন এমনটি কিন্তু দেখেছি। এবং আজকে কিন্তু যেমনটি বলছিলাম যে তারেক রহমানের যে বাসভবন রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে কিন্তু দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের যে গতিবিধি সেটি কিন্তু সন্দেহজনক। এবং একই সাথে যেমনটি বলা হয়েছে যে তারা আসলে ছবি তুলছিলেন, বাড়ির চারপাশ থেকে তারা ছবি তুলছিলেন এবং ছবি তোলা পরবর্তীতে যখনই আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সাথে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর সদস্যরা যখনই এই বিষয়টি আসলে তারা দেখেন তার পরবর্তী সময়ে তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়। এবং গুলশান
থানা পুলিশ যেমনটি জানিয়েছে যে তাদের শরীরে তল্লাশি করে কিন্তু 2 পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে, এমনটি কিন্তু জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সবকিছু মিলিয়ে গুলশান এভিনিউ এর যে বাসভবনটি রয়েছে এটি কিন্তু যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, এটি যেহেতু একটু ডিপ্লোম্যাটিক এলাকার মধ্যে, এখানে কূটনৈতিক এলাকা, এখানে বিভিন্ন দেশের যেই এম্বাসিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং এখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় এবং সেই জায়গায় কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বাসভবন সেটি, এবং এখানে এসেই কিন্তু আটক হয়েছেন সেই 2 জন ব্যক্তি এবং একজনের নাম রুহুল আমিন এবং একই সাথে আরেকজনের নাম ওমর ফারুক বলে কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে আসলে যেই সিএসএফ রয়েছে সেই সিএসএফ কিন্তু পুলিশ ও সিএসএফ একই সাথে তাকে আটক পরবর্তী কিন্তু জিজ্ঞাসাবাদ করে এবং তাদের যে ছবি তুলছিলেন এবং গাড়ির বিভিন্ন দিক থেকে কিন্তু ছবি তুলছিলেন, অর্থাৎ এই যেই গাড়িগুলো আসলে গুলশান এভিনিউর যেই 196 নম্বর বাসভবনের সামনে রয়েছে সেই গাড়ির ছবিগুলো কিন্তু তুলছিলেন এবং একই সাথে বাসভবনের যে ছবি সেই বাসভবনের ছবিও কিন্তু তারা বিভিন্ন দিক থেকে কিন্তু তারা তুলছিলেন। এবং ওমর ফারুক 11টা 15 এবং 10টা 50 রুহুল আমিন নামে, যার বয়স 46 বলে উল্লেখ করা হয়েছে, এই 2 জনকে কিন্তু আটক করা হয়েছে এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু যেই পরবর্তী যেই কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু চলমান রয়েছে। সবকিছু মিলিয়ে এই ছিল তারেক রহমানের যেই বাসভবন, গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসভবন, সেই বাসভবনের সামনে থেকে 2 জন আটকের যে খবর, সেই খবরের সর্বশেষ।